পৃথিবীতে প্রতিনিয়ত আযাব গজব আসে, প্রতিনিয়ত মানুষের উপরে মুসিবত আসে। বিশ্বাস করেন যত দিন যাচ্ছে আযাব গজবের মাত্রা তত বেড়ে যাচ্ছে। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা নবী বলছেন আখিরি জামানায় ধারাবাহিক তোমাদের উপরে আযাব আসবে। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, লাল বাতাস বইবে, আগুনের বাতাস। ওয়া জালজালাতান ভূমিকম্প হবে। ওয়া খাসফান মাটি ধসে দেওয়া হবে। ওয়া মাসখান চেহারা বিকৃত করে দেওয়া হবে। ওয়া কাসফান ভূমি ধসে যাবে। ওয়া আয়াতিন তাতাবাউ একটার পর একটা বাই সিরিয়াল আল্লাহর আযাব আসতেই থাকবে। কা নিজামিন কুতিয়া সিলকুহু। তাসবিহ কই তাসবিহ আমার একটা ফলা নিছে, ওইখানে ছেলে আমার কাছ থেকে নিয়েছে আমার হাতে তাসবিহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানে মুসিবত কেমন আসবে, কেমন ধারাবাহিক, এই কথাটা বুঝাইবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কা নিজামিন কুতিয়া সিলকুহু, যেমন এই তসবির দানা এইটা যদি এখন এখানে কাইটা দেয়, ব্লেড দিয়া পোঁছ দেয়, বলেন এই 100 দানা এটার মধ্যে মাটিতে পড়তে কয় ঘন্টা লাগবে? বুঝছেননি বাবা? কয়েক সেকেন্ডের মধ্যে সবগুলো পর 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 পড়ে যাবে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কা নিজামিন কুতিয়া সিলকুহু, যেমন মালা, যে মালার রশি কেটে দিছে তো এবার সবগুলো দানা একসাথে পরপর পড়ে গেছে। এইভাবে তোমাদের উপরে একটার উপর একটা আযাব এভাবে আসতে থাকে, মুসিবত আসতে থাকে। পাগল হয়ে যাইবা বান্দা, উম্মত পাগল হয়ে যাইবা। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি দেখতে পাচ্ছি তোমাদের উপরে আযাব আসবে, ফিতনা আসবে, মুসিবত আসবে। কামাওয়াকিল কাতর ইন্নী লাআরাল ফিতান কামাওয়াকিল কাতর, বৃষ্টির ফোঁটার মতো তোমাদের উপরে ফিতনা একটার পর একটা মুসিবত আসতেই থাকবে। এখন বৃষ্টির ফোঁটার ব্যাপারে বলেন, এক ফোঁটা পড়লে জমিনে আরেক ফোঁটা পড়বার আগে কয় মিনিট ব্যবধান? 10 মিনিট। বৃষ্টির ফোঁটা কি 10 মিনিট পর পর পড়ে? কেমনি পড়ে? অনবরত, অনবরত কিনা? অনবরত বৃষ্টির পানির ফোঁটা পড়ে। ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের উপরে আযাব আসবে, মুসিবত আসবে অনবরত। প্রিয় ছেলেরা, আজকে না তোমার বাবার পয়সা দিয়ে তুমি মোবাইল টিপতেছ, তুমি কি সবসময় তোমার বাবার কাঁধের উপরে ভর দিয়ে চলবা? প্রিয় ভাই বলো, 1 ঘন্টায় তো তোমার বাবার সংসার, তোমার বাবার জিন্দেগি তছনছ হয়ে যেতে পারে। 1 ঘন্টার অ্যাক্সিডেন্টে তো তোমার বাবার সব শেষ হয়ে যেতে পারে। তুমি তো পথের ফকির হয়ে যেতে পারো। তখন তুমি কি করবা? দা বাপ, তখন এই আগামী পৃথিবীর বাস্তবতা কেমনে সইবা? আখিরাত তো পরে, কবর তো পরে, দুনিয়া, দুনিয়া তোমার বাবার এই কষ্টের টাকা, ঘাম ছড়ানো টাকা, কোনো টাকাই তো বাপ মাটির তলের থেকে ওঠে না, কামাই করতে হয়। কেউ না কেউ হয় তোমার বাপ নয় তোমার ভাই, হ্যাঁ, কষ্ট করে উপার্জন, দেশে থেকে হোক আর লন্ডন গিয়া হোক, লন্ডনে গিয়া হোক আর যেখানে গিয়া হোক, মধ্যপ্রাচ্যে হোক আর ইউরোপে হোক, বাংলাদেশে হোক, মেহনত ছাড়া তো রোজগার হয় না। হয় কি? তাইলে মেহনত, আমি ওই যে আমাদের মনসুর ভাইয়ের ভাইতে না লন্ডন থাকে যে নতুন গেছে যে মাসরুর ভাই, এই উনি আমারে মোবাইলে দেখাইলো, কয় যে হুজুর 1 মিনিট ডিউটি করতে ফাঁকি দেওয়া যায় না, 1 মিনিট কিন্তু ফাঁকি দেওয়া যায় না। 12 ঘন্টা 14 ঘন্টা সৌদি আরবে আমি কত দেখছি প্রবাসী ছেলেরা আম করেছে, বলে কান্দে জড়ায় দিলে, কয় যে হুজুর 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কইরা কমনটা চায় মাটিত পড়ে থাকি, হাইটা যে পাউডা হেসরাইয়া রোমে যামু, শরীরটার মধ্যে আর এই বলটা থাকে না এত কষ্টের পরে। কিন্তু অথচ রোমে গিয়ে এই প্রবাসী নিজের বেচারা নিজের রান্না নিজে করতে, তার বউ করতে পারে, তারা কে রান্না দিবে? আবার রোমে গিয়া নিজের রান্না রাঁধে, আবার কাপড় চোপড় গুলো ধোয়, এই কাপড় কে ধুয়ে দিবে তার? তাহলে এই কাপড় নিজে ধোয়, নিজে রান্না করে, আবার দুগা ভাত খায়, রাইন্দা একটু বিশ্রাম করে আবার দৌড় মারে ডিউটিতে। এত কষ্ট করে উপার্জিত টাকা তোমার বাবার হোক, ভাইয়ের হোক, প্রিয় সন্তান সেই অনাদরে অবহেলায় নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, মানুষের ফালতু বিভিন্ন ছবি নিজের মোবাইলে দেখতে 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 অনাদরে এইভাবে বানের পানির মতো টাকাগুলো শেষ করে দিচ্ছ। এটা তো ইনসাফ না বাবা। একদিন অভাব দেখা দিবে, একদিন দারিদ্রতা দেখা দিবে, একদিন মনে পড়বে, একদিন মনে পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। 2টি নিয়ামত মানুষ যখন থাকে কদর করে না। আল্লাহ নবীর একটা হচ্ছে সুস্থতা, শরীর এখন সুস্থ, এখন দুনিয়াও কামাই করতে পারতা, আখিরাতও কামাই করতে পারতা, কদর করলা না, অসুস্থ হয়ে গেলে বুঝবা। আরেকটা হলো ওয়াল ফারাগ, এখন অবসর আছে, এখন সুযোগ আছে, এখন কাজে লাগাইলা না, একদিন ব্যস্ততা চলে আসবে, সেদিন আর উপার্জনের সময়, আখিরাত কামাই করার সময় আর মিলবে, আর মিলবে।